কমলপুরে উন্নয়নের নতুন দিগন্ত। মুখ্যমন্ত্রীর হাত ধরে একাধিক প্রকল্পের উদ্বোধন। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, পরিচ্ছন্নতায় এগোচ্ছে ধলাই জেলা। প্রায় 27 কোটি টাকার প্রকল্পের বদলাবে এলাকার সামগ্রিক চিত্র। উন্নয়ন মানুষের অধিকার, সরকার সেই লক্ষ্যে কাজ করছে, জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ধলাই জেলার কমলপুরের হালহালি বিদ্যাজ্যোতি স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা মঙ্গলবার নতুন স্কুল ভবনের উদ্বোধন করেন এবং ভার্চুয়ালি 26 কোটি 95 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা করেন। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দে, বিধায়িকা স্বপ্না দাস পাল, ধলাই জেলার সভাধিপতি সুস্মিতা দাস, জেলা শাসক বিবেক এইচ.বি এবং জেলা পুলিশ সুপার ঋষিকেশ দেশাই। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নতুন শিক্ষা ভবনের ফিতা কেটে উদ্বোধনের পাশাপাশি মায়াছড়ি সড়ক সালেমা বিদ্যাজ্যোতি স্কুল, কমলপুর বিদ্যাজ্যোতি স্কুলের নতুন ভবন সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন। একই সঙ্গে দুর্গাচমুর এবং সালেমা ব্লকের জন্য 8টি আবর্জনা সংগ্রহকারী গাড়িরও আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। তিনি আরো বলেন, প্রত্যন্ত এলাকায় মানুষও উন্নয়নের সমান সুযোগ পাবে, সেটাই সরকারের লক্ষ্য। উন্নয়নকে জনকল্যাণের প্রধান হাতিয়ার উল্লেখ করে তিনি বলেন, স্বচ্ছতা, শিক্ষা ও আধুনিক সুযোগ সুবিধা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। মুখ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার গ্রাম এবং শহরের ব্যবধান কমিয়ে সর্বাঙ্গীন উন্নয়নের পথে এগোচ্ছে। তার কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরা আজ দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। উদ্বোধন হলো বা শিলান্যাস হলো, আমার মনে হয় যে আরো এক ধাপ আমরা উন্নয়নের আরো এক ধাপ এগিয়ে গেলাম। আজকে গ্রাম উন্নয়ন, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা পূর্ত বিভাগ, এই 13টির যে প্রকল্প উদ্বোধন এবং 2টি প্রকল্পের শিলান্যাস করা হলো। আমি নিশ্চিত যে এই এলাকা এবং ত্রিপুরাবাসী এগুলো দেখছে যে কারা মানুষের জন্য কাজ করে এবং সর্বাঙ্গীন যে ডেভেলপমেন্ট, সমস্ত মানুষের জন্য যে ডেভেলপমেন্ট, সেটা আমাদের সরকার যেটা করছে, কথার সাথে কাজের যে মিল আছে, সেটা কিন্তু আজকে মানুষ দেখতে পাচ্ছে। এখানে একটু আগে ঘোষক যিনি বলছিলেন যে এই যে টোটাল যে আজকে আমরা এখানে ইনোগ্রেশন করলাম, যে সেগুলো প্রায় 26 কোটি 96 লক্ষ। সভাপতির ভাষণ দেন বিধায়ক মনোজ কান্তি দেব। উন্নয়নমূলক প্রকল্পগুলির উদ্বোধনের মাধ্যমে কমলপুর মহকুমা শিক্ষা, যোগাযোগ এবং নাগরিক পরিষেবা ব্যবস্থার নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.